ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশকুলিতে তোমাদের সবাইকে স্বাগত। অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সকাল সকাল বলতে এখন বেলা অনেকটাই গড়িয়ে গেছে, এখন হচ্ছে 10:05 আর আমার মোটামুটি কাজ কমপ্লিট। দেখো আমি ভিজে গামছা নিয়ে রয়েছি, এত গরম লাগছে, পুরো ভিজে গামছা আমার গায়ে। তা যাই হোক, দাদাভাই এক্ষুনি চলে আসবে আর দাদাভাই খেয়ে বেরাবে, ওই জন্য তাড়াতাড়ি করে ভাতটা করে নিলাম। মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি, ওইদিকে ডালটা গরম করছি আর ওদের জন্য গ্লুকন্ডি করে রেখেছি, এসে খাবে। তা ছেলের আজকে তো অঙ্ক পরীক্ষা, দেখি কেমন দেয়। আবার দাদাভাই আবার মাসকাবারি মাল নিয়ে আসবে, সব লিস্ট বানিয়ে দিয়েছি। আবার রোদ্দুরের তাপ কি, মানে ঘরের ভেতরেই ঠিক থাকি সব সময়। তা চলো, আজকে বৃহস্পতিবারে তো আমার মা লক্ষ্মীর পুজো আছে। আর আজকে তেলাপিয়া মাছের তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। দেখো, তেলাপিয়া মাছের তরকারি বানাবো। একেবারে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর মাছ আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে অল্প একটু কালকে যে আম ডালটা ছিল ওইটা একটু গরম করে নিচ্ছি। আর আমার আর ছেলের হচ্ছে পেঁপে ভেন্ডি ভাতে দিয়ে দিয়েছি, এটাকে খুলবো এবার। চলো দেখি টিফিন কি আনে, তারপর পরে শেয়ার করছি। সানটাল হয়ে গেছে, এবার পুজো দেবো। এবার দাদাভাই বেরিয়ে যাচ্ছে, ছেলে এত জোর গান চালিয়েছে, টিভি চালিয়েছে, ওর শুনতে পারলো না, আর বেরিয়ে যাবে। রোদও প্রচুর আজকে। দাদাভাই বেরিয়ে যাচ্ছে। এবার আমি সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, এবার পুজোটা দিয়ে নেবো। লক্ষ্মীর গান চালিয়ে দিয়েছি। 2:20 আর রান্না আমার পুজো তো আমি দিয়ে চলে আসলাম। আর দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, দাদাভাই খেয়ে চলে গেছিলো, তোমাদের তো দেখালাম দাদাভাই চলে গেল। তারপর আমি ঘরে পুজো দিলাম, দিয়ে এবার দাদাভাই বললো যে ঝোলটা একটু লবণ কম হয়েছে, আমি আবার লবণ দিয়ে ফোটাচ্ছি। আর একটু আম ডাল আছে, ছেলে খেয়ে নেবে। আর এখানে ভেন্ডি আর পেঁপে ভাতে আছে, তো এটা আমরা খাবো এখন। আর ছেলে আর আমি খেয়ে নেবো এখন। এই ঝোলটা ফুটেও গেছে, আর একটু লবণ দিয়ে ফুটিয়ে নিলাম, কেন ঝোলটা লবণ কম হয়েছিল দাদাভাই বলল। আর সকাল সকাল একটা ভালো খবর দিল ননদ, যে ভাগনা মাধ্যমিকে পরীক্ষা দিয়েছে, মাধ্যমিক পরীক্ষাতে ও মানে 620 নাম্বার পেয়েছে আর সবকটা বিষয় লেটার পেয়েছে। এইদিকে একটা ভালো খবর পেলাম, ওইদিকে আমার দাদার মেয়েও মাধ্যমিক দিয়েছে, সেও ভালো রেজাল্ট করছে, ফার্স্ট ডিভিশনে পাস করেছে। আবার আমার আরেকটা ননদ, খুতুতো ননদের মেয়েও মাধ্যমিক দিয়েছে, ও ভালো নাম্বার পেয়েছে। মানে আমাদের এই 3টে বাচ্চা মাধ্যমিক দিয়েছে, 3জনেই ভালো নাম্বার পেয়েছে, ভালোভাবে পাস করে গেছে। আর ভাগনাকে বলেছিলাম যে, ওকে বলেছিলাম যে 5টা বিষয় লেটার পেতে হবে, ও সবকটা বিষয় লেটার পেয়েছে। ওকে বলেছিলাম যে ভালো করে নাম্বার পেলে, স্টার পেলে, তবে তোমাকে আমি যেখানে যাব আমরা ঘুরতে নিয়ে যাব। তা ও কথা রেখেছে, কিন্তু দেখো ভাগ্যের কি পরিহাস, ও কথা রাখতে পেরেছে, কিন্তু আমরা কথা রাখবো, কিন্তু এখন রাখতে পারবো না। হয়তো 1 বছর 2 বছর পর ওকে নিয়ে যাব, কিন্তু নিয়ে যাব, যেটা ওকে বলেছি ও টার্গেটটা ফুলফিল করেছে, তাই জন্য ওকে নিয়ে যাব। 1-2 বছর পর একটু টাকা পয়সা সব কিছু মানে ঠিকঠাক হয়ে যাক, তারপরে ওকে নিয়ে যাব। তা এখন বেশি বকবক না করে খেয়ে নিই, কেন বিকেলবেলা আবার দিদি জামাইবাবু দুজনেই আসবে, মানে ননদ নন্দাই দুজনেই আসবে। তা খাওয়া দাওয়া করে নিই, চলো স্কিপ না করে দেখতে থাকো। পরীক্ষাটা হচ্ছে 6:25 আর দিদি চলে এসেছে, জামাইবাবুকে দেখাচ্ছি না। এটা দিদি কি করতে এসেছো? ছেলে মাধ্যমিকে পাস করেছে। মিষ্টি কোথায় কে খাটলো আর কারা খাচ্ছে, কি অবস্থা, ওকে আমরা খাওয়াবো কোথায়? ওটা সব ডিউ রয়েছে, ওগুলো সব পরে, আগে আমি খাইয়ে নি। বাবা মা খাইয়ে দিচ্ছে মিষ্টি, তাই এবার যাবে দিদি কাকিমাকে দিতে। চলো দিয়ে দাও। ছবিতে কত পরিষ্কার আসে, আমরা চা খাচ্ছি, চায়ে পিয়েঙ্গে। এখন হচ্ছে 6:40, চা খাবো। দিদি আবার
সব মিষ্টি নিয়ে এসেছে, মিষ্টিও দেবে। তোমার ননদ কখন আসবে? 8:30। দাদাভাই মাসকাবাড়ি মাল এনেছে, সেগুলো এখন ঢালবো, ঢেলে গুছিয়ে রাখবো, তারপরে রান্না করবো। দেখি কি কি এনেছে। বীজটা কোথায়? বীজ দোকান আছে, দেখে না না, তুই যা যা বলেছো সবই এসেছে। এই যে 100 বাদাম লাগছে, কেমন জল। এই যে মাসকাবাড়ি মাল আজকে এসে গেছে ওখান থেকে। এই মাসকাবাড়ি মাল, এই মালইও দিদিভাই 1 মাস চালাবে বলেছে, মিডিল আর কিছু না দেবো না। এই যা যা মাল আছে এই মালই 1 মাস। এই মালের এগেনস্টে যদি কোনো মাল চায় সেটা দেখা যাবে, কিন্তু এই মাল আর আনবো না। কি কি আছে বলে দাও? হলুদ, জিরে, কালো জিরে, গোটা জিরে, চিনি, ছোট দানার চিনি এনেছো না? মুগের ডাল, বিস্কুট, ম্যাগি, চাউমিন, তেল, মুড়ি, কাঁচা বাদাম, 5 ফোড়ন, সব কিছু আনা হয়েছে। এটা হচ্ছে দিদিভাইকে 1 মাসের খাবার দিয়ে দিয়েছি। আর দিদিভাই এই 1 মাস ধরে খাবে এটা, এই খাবার। আমার খাওয়া লক্ষ্মী স্পেশাল মুড়ি ঢুকিয়ে দিল। এর থেকে লুজ মুড়িটা হয়, আর দামও কম থাকে। কাটা বাজে 8:05, আর দাদাভাই এই কিছুক্ষণ হলো এসেছে। তো আমি পাউরুটি একটু ছিল, আর এই যে ননদ মিষ্টি দিয়ে গেছে, তাই পাউরুটি আর মিষ্টি দিয়ে দিলাম। ছেলেও পড়ে চলে আসলো, তা কালকে আবার ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা, তো পড়ছে। তা খেয়ে না আগে, আবার রাত্রেবেলা শুধু একটু ভাত করবো, হয়ে যাবে, বুঝেছো? মাছের তরকারি আছে, শুধু ভাত করবো, আর গরমে আর ভাল লাগছে না। 11:25 আমরা এখন খেতে বসে গেছি। দিদিভাই তো দুপুরবেলা যেটা করেছিল সেটাই রাত্রিবেলা খাওয়া দাওয়া। কি আছে? ভাত আছে, আর তেলাপিয়া মাছে ঝোল আছে আলু দিয়ে, আর সঙ্গে হচ্ছে ছেলের অল্প ডাল আছে, সেটা ছেলে খেয়ে নেবে। তো আমরা খাওয়া দাওয়া করে নিই আবার। তো আজকে সারাদিন কেটে গেল, আজকে আমি র্যাপিডো করেছি। তো কালকে আবার কি করছি না করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। কালকে আবার ছেলের পরীক্ষা আছে, ভূতের বিজ্ঞানের পরীক্ষা। সো সকালে আমার ছেলেকে নিয়ে যেতে হবে স্কুলে। সো তোমরা স্কিপ না করে দেখতে থাকো আমাদের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো, বন্ধুদের শেয়ার করো। আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো খাও, সুস্থ থাকো, টাটা।